বলে হুজুর আমার জীবনের একটা ভুল আমাকে এখানে নিয়ে আসছে, কিন্তু জানি না রব্বে কারীম আমার জীবনের গুনাহ মাফ করছেনি। বলে বলো তোমার জীবনের ভুল কি? ওই লোকটি কেঁদে বলে হুজুর আমার আব্বা জান ছিল কাঠুরিয়া, আমার আব্বা মারা গেলেন তখন আমি মায়ের কোলের মধ্যে দোলনায়। আমার মা ইচ্ছা করলে আরেকটা বিবাহ করতে পারতেন, কিন্তু আমি সন্তানের দিকে তাকায় মা দ্বিতীয় স্বামী করেন নাই, দ্বিতীয় স্বামী গ্রহণ করেন নাই। আমার মা আমাকে নিয়ে জীবন সংসার চালাইতে লাগলেন। আমি বড় হলাম, বাবার কাজ কাঠুরিয়ার কাজ আমি ধরে ফেললাম, কাঠ কেটে বিক্রি করে কোন রকম সংসার মাকে নিয়ে চালাইতে লাগলাম। একদিন মা আমাকে ডেকে বললেন বাসারে তুমি তো বড় হয়ে গেছো, তোমাকে বিয়ে দেওয়ার দরকার। এই জন্য আম্মা জান আমাকে পাত্রী দেখে বিবাহ দিলেন। হুজুর বিয়ে হয়ে যাওয়ার কিছুদিন পরে সংসারে ঝামেলা লেগে গেল। আমার বিবি আমার মাকে সহ্য করতে পারে না, মাঝে মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার একটা পর্যায়ে আমি সমাধান করার চেষ্টা করি। হুজুর আমি গরিব মানুষ, কাঠ কেটে কেটে আমি বাজারে বিক্রি করে কোন রকম সংসার আমি চালাইতাম। ও আল্লাহর ওলি, একদিনের একটা ঘটনা, আমি সকালবেলা ফজরের নামাজ পড়ে আমি আমার বিবি সাহেবকে বললাম বিবি রে আমি জঙ্গলে চলে যাচ্ছি কাঠ কাটার জন্য, দুপুরের খাবারটা আমাকে জঙ্গলায় পৌঁছাই দিও। আমি এই কথা বলে চলে গেলাম। সকাল সকাল সেদিন বেরিয়ে গেলাম, সারাদিন কাঠ কাটলাম, কিন্তু আমার বিবি আমার জন্য জঙ্গলে খাবার পাঠাই নাই। সন্ধ্যা লেগে গেল, বাজারে কাঠ বিক্রি করে আমি বাড়ি ফিরে আসলাম বাজার সদাই করে। এসে দেখি বিবি ঘরের এক কোণায় বসে আছে। জিজ্ঞেস করলাম বিবি কি রান্না করেছো, খাবার দাও, সারাদিন আমি বড় ক্ষুধার্ত। বিবি বলল আজকে কোনো রান্না বান্না করি নাই। সারাদিন আমি ক্ষুধার্ত ছিলাম, যখন বলছে রান্না বান্না করি নাই তখন আমার মেজাজ ছুটে গেল। জিজ্ঞেস করলাম বিবি কি জন্য তুমি রান্না করো নাই? বলে তোমার মা প্রত্যেকদিন আমার সঙ্গে ঝগড়া করে, আজও ঝগড়া হয়েছে। যদি তোমার মা সংসারে থাকে আমি থাকবো না, আমি থাকলে তোমার মা সংসারে থাকবে না। ওই লোকটি কাদের বলে হুজুর শয়তান আমাকে পেয়ে বসলো, আমার জীবন ধ্বংস করে দিল শয়তান। এমন ভাবে আমাকে পেয়ে বসলো আমি বুঝতে পারি নাই। শয়তানের প্ররোচনার মধ্যে পড়ে গেলাম। বললাম বিবিরে বলো মা কোন জায়গা আছে? আমি আমার বিবি বললেন ঘরের ওই পাশে কাঠের মধ্যে আগুন দিয়ে মা আগুন তাপাইতেছিল, আগুনের পাশে বসেছিল রাত্রিবেলা শীতের মধ্যে। আমি দ্রুত গতিতে খুব উত্তপ্ত মেজাজ নিয়ে মায়ের দিকে গেলাম। মা আগুনের পাশে বসেছিল, আমি পিছন দিক দিয়ে যে মায়ের পিঠের মধ্যে লাথি কষে মারলাম। একটা লাথি মারার সঙ্গে সঙ্গে মা আগুনের মধ্যে ছিটকে আগুনের মধ্যে পড়ে গেল। মা যখন আগুনের মধ্যে পড়ে যায় আল্লাহর ওলি রে, আমি তখন আমার হুঁশ ফিরে আসলো। আমি করলাম কি বড় সর্বনাশ আমি করে ফেললাম। আল্লাহর ওলি মাকে টান দিয়ে আমি বের করে নিয়ে আসলাম। আনার পরে দেখি মা দুনিয়াতে নাই, দুনিয়া ছেড়ে মা বিদায় হয়ে চলে গেছে। হুজুর আমি পাগল করা হলাম। যেই জননী ছোট্টকাল থেকে আমাকে বড় করে তুললো, আজকে বিবির প্ররোচনায় ক্ষুধার যন্ত্রণায় আমি অভাবের তাড়নায় আজকে মাকে লাথি মেরে আগুনের মধ্যে ফেলে দিলাম। হুজুর বিশ্বাস করেন আমি আমার মাকে জানাজা পড়াইলাম, কবরস্থ করলাম। কবরস্থ করার পরে আমি যেই বিবির প্ররোচনায় মাকে লাথি মেরেছিলাম চিন্তা করলাম না এই বিবি আর ঘরে রাখবো না। বিবির সাথে আমার তালাক হয়ে গেল, সারাসারি হয়ে গেল। আমি বিবি জুদা করে দিলাম, তালাক মেরে দিলাম। হুজুর বিশ্বাস করেন এরপরও আমার মন মানে না। চিন্তা করলাম না তওবা আমার হয় নাই, এরপরও কি মালিক আমাকে মাফ করবেন? বাড়ি চলে আসলাম। চিন্তা করলাম যে পা দিয়ে মাকে লাথি মেরেছিলাম এই পা রাখবো না, এই পা আমি বেঁধে দিয়ে কোরাল দিয়ে নিজে হাতে পা কেটে ফেললাম। হুজুর এরপরও আমি চিন্তা করলাম যদি আল্লাহ মাফ না করে, যেই চোখ দিয়ে
আমি আমার মাকে দেখে লাথি মেরেছিলাম হুজুর, আমি নিজে ইচ্ছায় চোখ দুটি নষ্ট করে ফেললাম, যদি আল্লাহ মাফ করে। তারপর আমার মনে শান্তি হয় নাই, আমি মাকাম ইব্রাহিমে বসে বসে কাঁদি, যদি আল্লাহ ক্ষমা করে, কিন্তু এখনো শান্তি পাই নাই, মাফ হয়েছে কি? এখন আমি খবর পাইনি মাফ হয়েছে কি? আপনি তো আল্লাহর ওলি, একটু মুরাকাবা করে দেখেন আল্লাহ আমার মাফ করছেনি। আল্লাহ বলি হাকিমে কাবা সিজদায় পড়ে যায়, বলেন ইয়া রব, তোমার বান্দার জীবনের অনেক বড় ভুল, কিন্তু তওবা করতে করতে মাকাম ইব্রাহিম পর্যন্ত আসছে, এখানে বসে বসে কাঁদে, ইয়া রব তুমি বলো তোমার বান্দার জীবনের গুনাহ মাফ হয়েছে। আল্লাহ এলহাম করে বললেন, বন্ধু আমার বান্দাকে জানায় দাও, কোটি বছর যদি মাকাম ইব্রাহিমে কাঁদে, আমি মালিক তারে মাফ করব না, তার মা তাকে ক্ষমা না করা পর্যন্ত। ওই লোকটি কাঁদে আর বলে, হুজুর আমার উপায় কি? তাহলে আমি এত বছর ধরে মাকাম ইব্রাহিমে আসি, বছরের পর বছর ধরে প্রত্যেক বছর আমি হজ করি, এই মাকাম ইব্রাহিমে শুনছি দোয়া কবুল হয়, সে আশায় বসে আছি। আল্লাহর ওলি বলেন আমার জীবনের গুনাহ মাফ হইবে নি? বলে চলো দেখি তোমার মায়ের কবরের পাশে চলো, মাকাম ইব্রাহিমে বসে বসে কোনো কাজ হবে না। প্রশ্ন রাখবেন হুজুর, মার কবরের পাশে গেলে কি হবে, বাবার কবরের পাশে গেলে কি হবে? যে যুবকরা, যে বন্ধুরা, বৃদ্ধ বাবাজিরা, আমরা আজকে কবর জিয়ারত গুলি ভুলে গেছি, মা বাবার কবরের পাশে যাই না। আপনি জানেন বাবা মার কবরের পাশে গেলে কি হয়? যখন আপনি যার থেকে সালাম দিবেন, তখন বাবা কবর থেকে সালামের জবাব দিয়ে বলে, দেখছো আমার খুকা বুড়া হয়ে গেছে, কিন্তু আমি বাবার কবরের পাশে দাঁড়ায় গেছে। মা ডাকবে, দেখছো আমার ছেলেটার দাড়ি পেকে গেছে, তারপরে আমার ছেলে আমার কবরের পাশে দাঁড়ায় গেছে। ওই সন্তানের জন্য বাবা মা তখন খুশি হতে থাকে। যখন সন্তান কবরের পাশে দাঁড়ায় কিছু জিয়ারত করে, বাবা মার জন্য দোয়া করে, তখন কবর থেকে বাবা মাও দোয়া করতে থাকে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ওই কবর থেকে তারা চিনে, তারা দেখে। আপনি দেখেন না, আপনি চিনেন না, সেটা আপনার দোষ। ওই কবর থেকে তারা চিনে। আপনি যে কবরের পাশে যে দাঁড়িয়েছেন, সালাম দিয়েছেন, ওই কবরওয়ালা আপনি চিনি, আপনাকে দেখে, আপনি দেখেন না। তা না হলে সালাম দেওয়ার অর্থ কি? যে সালামের জবাব দিতে পারে না, সালাম শোনে না, তাকে সালাম কি করে দিবে? প্রত্যেক কবরওয়ালারা আপনাকে দেখে, কিন্তু আপনি দেখেন না। প্রিয় নবীজি একদিন বদরের প্রান্তরে কাফেরদের লাশগুলি কুয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। বদরের সেই কুয়া এখনো আছে মসজিদের পাশে, বদর মসজিদের পাশেই কুয়া। এই কুয়ার পাশে দাঁড়ায় নবী বলতেছে, এ উতবা, সাইবা, আবু লাহাব, মুগীরা, আবু জেহেল, তোমাদেরকে না বলেছিলাম, কালেমার দাওয়াত দিয়েছিলাম, বুঝলি? আজকে তো আল্লাহর কাছে চলে গেছিস, বুঝতো এবার দেখ তো আমি সত্য না মিথ্যা, এখন আল্লাহর কাছে যে বুঝবি। হযরত ওমর পিছন থেকে বলে, ইয়া নবী আল্লাহ, ওরা তো মরে গেছে, মরা মানুষের কথা শুনে নবী বলেন, ওমর ওই মালিকের কসম করি যে মালিক আমাকে সত্য সহ নবী করে পৃথিবীতে পাঠিয়েছে, তুমি যেরকম শোনো তোমার চাইতে তারা বেশি শোনে, তুমি যেমন দেখো তোমার চাইতে তারা এখন বেশি দেখতেছে। কাফেররা মরার পরে দেখে, তো মুসলমান কি করবে বলেন তো? এই জন্য কবরের পাশে যাবে। এই যারা পিতামাতা কবরে চলে গেছে, মায়ের কবরের পাশে যে দাঁড়াবেন, হাত তুলে কেঁদে দিবেন। বাবার কবরের পাশে দাঁড়াবেন, প্রত্যেক জুমাতে যাবেন, প্রত্যেক ফজরে যাবেন, সুযোগ হলে, কাজ না থাকলে প্রত্যেক ফজরে বাবার কবরের পাশে দাঁড়িয়ে যাবেন। এই আমল ভুলে গেছে আজকে আমরা, এই সুন্নতের কথা মনে নেই। আল্লাহ রাসূল বলেন, শেষ জামানাতে আমার একটা সুন্নতকে যদি তোমরা আঁকড়ে ধরো, শিক্ষত পালন করো, 100 শহীদের সওয়াব তোমাদের আমল নামে হবে। কার চোখ? আল্লাহর চোখ। বান্দার চোখ আল্লাহর চোখে, বান্দার কান আল্লাহর কান হয়, বান্দার হাত আল্লাহর হাত হয়, বান্দার পা আল্লাহর পা হয়।
বান্দার জবান আল্লাহর জবান হয়, বান্দার মাথার থেকে পা পর্যন্ত আল্লাহর হয়ে যায়, বান্দার ইজ্জত আল্লাহর ইজ্জতে পরিণত হয়, বান্দার ইজ্জতের জিম্মাদারি আল্লাহ নেয়, বান্দার রিজিকের জিম্মাদারি আল্লাহ নেয়, বান্দার চোখ জবান যা আছে সব আল্লাহর হয়ে যায়। এই জন্য ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইরাকের বাগদাদ থেকে ইমাম শাফির কাছে চিঠি গেল, খলিফা হারুনুর রশিদ লিখলেন, হুজুর আপনি তাড়াতাড়ি ইরাকের বাগদাদে আসেন, রোম রাজ্য থেকে একদল লোক আসছে, অনেক বড় পণ্ডিত জ্ঞানী গুণী সায়েন্টিস্ট আর দার্শনিক রোমান সম্রাট পাঠিয়ে দিয়েছে আমার দেশে বহস করার জন্য। বহস হবে মুসলিম এবং খ্রিস্টানদের মধ্যে। এই বহসের প্রধান মুবাহিস আপনি তাড়াতাড়ি করে ইরাকের বাগদাদে চলে আসেন। ইমাম শাফি ফিলিস্তিনে থাকতেন, উনি ফিলিস্তিন থেকে চিঠি লিখছে, আমি ইরাকের বাগদাদে যাব, বহস করব, কিন্তু শর্ত হলো সময় হবে বাদ জোহর, জোহরের নামাজের পরে, আর স্থান হবে দজলা নদীর পাড়ে। আল্লাহু আকবার বলা যাবে? ইমাম শাফি লিখতেছেন দজলা নদীর পাড়ে বহস হবে, সময় হবে জোহরের নামাজের পরে। খেলাটা দেখেন, ইমাম শাফি আসছে, বহসের সময় তারিখ হয়ে গেল, বিরাট বড় বহস, লক্ষ লক্ষ মানুষ আসছে, খ্রিস্টান এবং মুসলমানদের মধ্যে বহস হবে দেখার জন্য। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বহসের সময় উনি গেলেন স্টেজে, কিন্তু স্টেজে উঠলেন না, নিচ থেকে বললেন, খলিফা আমাকে আগে জোহরের নামাজ পড়া লাগবে, পরে আমি বহস করব। বললেন আমাকে একটা জায়নামাজ দেন, জায়নামাজ দেওয়া হলো। হযরত ইমাম শাফিঈ জায়নামাজ উনি স্টেজে বিছান নাই, জমিনের উপরে বিছান নাই, ওনার নিজের জায়নামাজ নিয়ে দজলা নদীর পানির উপরে জায়নামাজ বিছাইয়া, জায়নামাজের উপরে দাঁড়াইয়া দজলা নদীর মাঝখানে যে নামাজ পড়তে লাগলেন। না হয় নাই, আরো জোরে, আরো জোরে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। মসজিদে জুতা চুরি করে কি জাত মুসলমান, চিন্তা করে, মসজিদে জুতা চুরি করে। হযরত ইমাম শাফিঈ জায়নামাজের উপরে নামাজ পড়া শুরু করলেন দজলা নদীর মাঝখানে। সুবহানাল্লাহ হবে? এরকম মুসলমান আসে না বগুড়াতে, শেরপুরে আসে না? যমুনা নদীর ভিতরে নামাজ পড়ে জায়নামাজ বিছিয়ে, কোটিতে খুঁজে দেখেন, কোটির ভিতরে একটা খুঁজে, কোটির ভিতরে একটা খুঁজেন, তালাশ করেন। মুসলমানের পরাজিত হওয়ার কারণ কি জানেন? আগে কিছু মুসলমান ছিল, এই জন্য আল্লাহ বলছেন ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, আমার উম্মতের ভিতরে কিছু বান্দা হবে যারা মানুষকে আল্লাহর দিকে ডাকবে। আমিও ডাকি, আমার ওয়াজ আর খাজা মাইনুদ্দিন চিশতির ওয়াজ এক ওয়াজ। এই যে ওয়াজ করতেছি কাদের সামনে? আমি মুসলমানের সামনে ওয়াজ করতেছি। আর খাজা মাইনুদ্দিন চিশ যখন ওয়াজ করেছে তখন এদেশে কালেমার আওয়াজ দিলি গা ছমছম করে উঠছে। এখনো পৃথিবীর বহু জায়গা মুসলমান মসজিদ বানাইতে পারে না, এই আধুনিক জমানাতে মুসলমান মসজিদ বানাইতে পারে না, মসজিদ বানাইতে পারে না, প্রকাশ্যে আজান দিতে পারে না। পৃথিবীর বহু জায়গা আছে, পৃথিবীর বহু জায়গা আছে মুসলমান আজানই দিতে পারে না। সেই কঠিন দুর্ভিক্ষ কট্টর সনাতন ধর্মের মানুষের ভিতরে যিনি কালেমার দাওয়াত পৌঁছে দিয়েছেন তিনি খাজা আজমির সানজারি। কথা বলেন ঠিক না বেঠিক? তিনি শাহজালাল ইয়ামানি মুজাররদি। আমরা তাদের অবদান কি ভুলে গেছি আজকে? নিজেদেরকে বিরাট বুজুর্গ ভাইবে একবারে বিরাট দাঈল আল্লাহ বানাইছি, বিরাট বড় দাঈল আল্লাহ, একবারে বিরাট কিছুই ওনাদের সমালোচনা করে। আল্লাহ বলেন হে আমার বান্দা
আপনাদের ভিতরে এমন কিছু বান্দা হবে যারা মানুষকে আল্লাহর দিকে ডাকবে। আজকে আমি হাজার হাজার মানুষের সামনে ওয়াজ করি, আপনাদের সামনে বয়ান করলাম, কিন্তু আমি প্রত্যেকটা মুসলমানের সামনে কালেমার কথা বলছি। একদিন খাজা আজমিরি যখন কালেমার কথা বললেন তখন মুসলমানের ভিতরে বলেন নাই, সামনে ডানে বামে পিছনে যারা ছিল সব অবিশ্বাসী, অবিশ্বাসীদের মধ্যে কালেমার দাওয়াত তিনি পৌঁছাইলেন। একটা নারে দুইটা না, এমন দায়ী আল্লাহ তারা ছিলেন, 1 কোটি মানুষ কালেমা পড়ে সেদিন মুসলমান হয়ে গেল। একবার আওয়াজ তুলে ধরে বলা যাবে আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান। এই বগুড়াতে যারা কালেমার দাওয়াত নিয়ে এসেছিলেন তাদের অবস্থা কি বলেন তো? কেউ শহীদ হয়েছে, আল্লাহ নবীর মাজার মহাস্থানগড়ে আছে, এই শেরপুরে আছে, বাবা খুব মনোযোগ দিয়ে, রাজশাহীতে আছে, রংপুরে আছে, ওই নেত্রকোনাতে, ওই আপনার বাগেরহাটে, সিলেটের জমিনে, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল ঢাকা শহরের রাজধানীর মিরপুরে শাহী বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন শত শত বছর আগ থেকে। এরা ছিল দায়ী আল্লাহ, আল্লাহর দিকে মানুষকে তারা ডেকেছে। তাদের জবানের ওয়াজের পাওয়ার এত পরিমাণে মজবুত ছিল, বলতে দেরি হতো, কালেমা গ্রহণ করতে মানুষ দেরি করতো না। ছুটে এসেছেন হযরতে শাহ মুস্তাফা বাগদাদি হুসাইনি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি মৌলভীবাজারের শহরে ঘুমিয়ে আছেন। উনি বাঘের পিঠে চড়ে সিলেট থেকে মৌলভীবাজার আসলেন। অবিশ্বাসীরা এই দৃশ্যখানা দেখে হাজার হাজার মানুষ সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হলো। যেটা জঙ্গলের প্রাণী বাঘ পর্যন্ত যারা বর্তমানে, এই লোকটা সাধারণ লোক হতে পারে না, নিশ্চয় তিনি কামিয়া, তিনি নিশ্চয় আল্লাহ বলা, আল্লাহর বুজুর্গ বান্দা, আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহর জবান তার জবান হয়ে যায়, বান্দার চোখ আল্লাহর চোখ হয়, বান্দার কান আল্লাহর কান হয়, বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়, বান্দার মাথা থেকে পা পর্যন্ত আল্লাহর হয়ে যায়। এই জন্য আল্লাহর ওলিদের সঙ্গে যারা হয় তাদের দুনিয়াও চিন্তা নাই, আখিরাতেও চিন্তা নাই। কথা বলেন ঠিক কিনা? নিশ্চয় এই কোরআন শরীফ মানেননি আপনারা? এখানে কি কোনো সন্দেহ টন্দেহ মনে হয় আছে নাকি? ভুল টুল আছে মনে হয়? এখানে আল্লাহ বলছেন আলা, সাবধান, ইন্না, নিশ্চয়, আউলিয়া আল্লাহ, আমার ওলি সকল, লা খাউফুন, কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, চিন্তাও নেই। আরো জোরে কোন ভুল ত্রুটি আছে, সন্দেহ আছে, তাদের ভয় নাই, ফয়সালা কার? হ্যাঁ, ইমাম শাফঈ জায়নামাজ বিছিয়ে দিলেন দজলা নদীর উপরে। পানি কি আমি ফরিদি সাহেবকে মনে খাতির করছে নাকি? একদিন পদ্মা নদী দিয়ে পার হচ্ছি, তখন ব্রিজ হয়নি, পদ্মা সেতু হয়নি। ওই যে মাওয়া ঘাটে একবার লঞ্চ ডুবে বহু মানুষ মারা গেছে, তার 15 দিন পরে ঘাট দিয়ে যাইতেছি, তো নদীর ভিতরে যাওয়ার পরে তুফান শুরু হয়েছে। তো পদ্মা নদীর তুফান তো খুব মারাত্মক তুফান। লঞ্চের ভিতরে যা আছে সব কাঁদে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, বেডা বেডি সেরাসেরি টোনা টোনা বুড়া জুয়ান সব কান্দে, আল্লাহ বাঁচাও। যখন লঞ্চ ঘাটে ফিরল তখন সারেং এইভাবে ধরছে, কেউ কাজ করে ধরছে, কেউ সোজা করে ধরছে, এরপর আল্লাহ তো ভুলে গেছে। আমি কি উড়ে পুলটি বাস এতটুকু শিক্ষার কাছে আল্লাহ বাঁচাও, এখন জ্বর চলে গেছে, আমাকে সারেং এইভাবে ধরছিল, এইভাবে ধরছে, এইভাবে ধরছে, আমি কি উড়ে বাঙ্গালি একটা খারার উপরে পুলটি মেরে দিচ্ছি, চিন্তা করতে পারছি, মুহূর্তের মধ্যে পুলটি মেরে দিচ্ছি। তখন আমি চিন্তা করলাম, আল্লাহ কত অকৃতজ্ঞ বান্দা পৃথিবীতে এখনো আছে যারা আল্লাহ শুকর করলো না, যে আল্লাহ পাক এই কঠিন বিপদ থেকে বাঁচিয়ে দিল, যে আল্লাহর কাছে সৃষ্টি কতটা অসহায়। আপনি একটু চিন্তা করেন, বর্তমান পৃথিবীতে একটা জাহাজ, 1 লক্ষ টন ওজনের একটা জাহাজ সমুদ্রের মধ্যে চলে, এটা একটা ছোট জাহাজ, মিডিয়াম একটা জাহাজের একটা ওজন থেকে কয়েক লক্ষ টন, একটা কয়েক লক্ষ টন একটা জাহাজ সমুদ্রের মধ্যে চলে, মাত্র 50 কিলোমিটার বাতাসের বাড়িতে ওই জাহাজটা দুলতে থাকে, নড়তে থাকে, কাঁপতে থাকে।
সমুদ্রের পানির কাছে একটা জাহাজ কিছুই না। তাহলে আপনি একটু চিন্তা করেন তো, সেই দুর্ভিক্ষের জামানায় কাঠের জাহাজে করে এই আল্লাহর ওলিরা এসে, এই আল্লাহর প্রিয় বান্দারা এসে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে, আরব দেশ থেকে এসে 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 তারা মানুষের কাছে কালেমার দাওয়াত দিছে। তারা কত বড় দায়ী আল্লাহ ছিল, আর আমরা পয়সা না দিলে টেহে ওয়াজি আইনি। এই আজকে ঠিক করলেন তো, জোরে কইতে হবে। এটা আত্মসমালোচনা, আমাদের কথা আগে বলতে হবে। কিন্তু আইসি ইনস্টিটিউটে বড় গুলি দিয়ে দিতেছি, একবারে সব বেদাত বানাই ফেলেছি, একবারে সব বেদাত বানাইছি, হারাম বানাইছি, সব জাহান্নামে পাঠাই দিয়ে দিচ্ছি একবারে। এবার আপনাদেরকে একটা কথা বলে, আগে আমাদের দেশে মিলাদ হইতো না? গ্রামে গ্রামে মিলাদ হইতো নি? মিলাদ কেন হইতো, কি জন্য, মিলাদের গুরুত্ব কি একটু বুঝাই। এটা পালন করেন না করে সেটা আপনাদের বিষয়, আগে বুঝাইতেছি। মিলাদ হওয়ার পরে আপনাদের বগুড়াতেই ছিল এই কলার পাতা। কিসের পাতা খাইতেন? কলার পাতায় চিনি খাইতেন, খিচুড়ি খাইতেন। এটা আমরা ফরিদপুর ছিল। এখন তো ভাই কত আত্মধনিক হয়ে গেছে, সিস্টেম চেঞ্জ হয়ে গেছে, কলার পাতাটা তাদের বড়াতে নেই। এই কলার পাতা আপনারা মিলাদ হইত। ফজিলত আমি হালাল হারাম পরে মশালা আসতেছে, আগে বুঝাই। আব্দুর রহিমের বাড়িতে মিলাদের দাওয়াত দিছে, তো এই গ্রামের সবাই মিলাদে গেছে। রহিম চিন্তা করলো আমার বাড়িতে মেহমান আসতেছে, তো কিছু মেহমানদারি করা লাগবে, তো খিচুড়ি পাকাইছে, কিছু মিষ্টান্ন পাকাইছে। এখন আপনারা বলেন, 10 জনে মিলে যখন একসাথে খাবার খাইলেন, মহব্বত বাড়লো না কমলো? আচ্ছা, রহিম যে সবাই দাওয়াত করে আপনার জন্য মেহমানদারি ব্যবস্থা করছে, রহিম যে আপনাদেরকে দাওয়াত করে খাওয়াইলো, রহিমের রিজিক কি কমলো না বাড়লো? বাড়লো। আচ্ছা, এই যে আপনারা খাবার খাইলেন, খাবার খাওয়ার পরে চলে আসলেন, এখন রহিমের প্রতি আপনাদের মহব্বত বাড়লো না কমলো? কেন? রহিমের বাড়ি আমি একবেলা খাবার খাইছি, যদিও রিজিকের মালিক আল্লাহ, কিন্তু খাওয়াইছে রহিম আপনাকে। রহিমের প্রতি আপনার কি বাড়ছে? মহব্বত বাড়ছে। এই যে আদান প্রদান, এক জায়গায় বসা এবং খাওয়া, এই যে দোয়া করা, এটা একটা মহব্বত পরিধি হয়, বাড়ে, ভালোবাসা বাড়ে। এটা সমাজের ভিতরে, গ্রামের ভিতরে মহব্বতটা বাড়ে, এটা কমে না, এটা বাড়তে থাকে। মানুষের ঘরে অভাব ছিল, কিন্তু আগে মানুষের মহব্বত ছিল। একজন লোক অসুস্থ হলে তাকে সেবা দেওয়ার জন্য মানুষ পাগল হয়ে গেছে, এখন রাস্তায় পড়ে থাকলে কেউ ধরতে চায় না। বাপ, আমরা শহরে চলি, বিভিন্ন জায়গায় চলি, দেখি পরিবেশে অ্যাক্সিডেন্টে মানুষ হাসতেছে, হাঁটতেছে, চলতেছে, ধরতে চায় না। কি মুসিবতের জমানাতে পড়ছে আপনি জানেন? কত কঠিন জমানাতে। হসপিটালে গেছেন, কিছু কিছু দালাল আছে হসপিটালে, কানে কানে এসে 500 টাকা দেন, ভালো একটা সিট দিতেছি। কথা কন না, খারাপ বলতেছি? বুঝেন তো কোন পর্যায়ে আমরা গেছি, আমাদের পর্যায়টা কোন পর্যায়ে গেছি, বুঝেন? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, দায়ী আল্লাহ কারা ছিল রে, কারা ছিল? এইভাবে সারা পৃথিবীতে কালেমার দাওয়াত তারা পৌঁছাইল। চট্টগ্রামে আসলেন হযরত বদর রহমাতুল্লাহ আলাইহি। বদর ওলি রহমাতুল্লাহ আলাইহি বলা হয় চট্টগ্রামে আজ থেকে 700 বছর আগে এসেছিলেন। আপনি কল্পনা করবেন, জঙ্গলের দেশে, যে দেশের মানুষ 700 বছর আগে জঙ্গলে বাস করত, এখানে হযরত বদর এসে কালেমার দাওয়াত পৌঁছে দিলেন। আজকে সারা চট্টগ্রামে লক্ষ লক্ষ মুসলমান, হাজার হাজার মসজিদে আযান হচ্ছে। ওই পাহাড়ে খাগড়াছড়ি, বান্দরবনে আযান হয়। কাদের অবদানে? আল্লাহর কিছু ওলি ছিলেন যারা দায়ী আল্লাহ হিসেবে দুনিয়ায় এসে কালেমার দাওয়াত দিয়ে ঘুরিয়ে গেছেন, তাদের বিরাট বড় অবদান। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ তাদের প্রতি কবুল করুন, আওয়াজ তুলে বলেন আমিন। ও নবীর উম্মত, খুবই মনোযোগ। হযরতে ইমাম শাফিঈ যাই নামাজ মিশিয়ে নামাজ পড়তে লাগলেন। তিনি দজলা নদীর পানির উপরে, একটু কল্পনা করতে পারবেন, আমি ফরিদি সাহেব
এই যে 14 বছর ধরে ওয়াজ করি, 20টা বছর মাদ্রাসায় পড়াশোনা করেছি, 22 বছর লেগেছে মাদ্রাসায় পড়ে মুফতি হওয়া পর্যন্ত। 22টা বছর পার হয়ে গেল আমার জীবনের। 14 বছর ধরে ওয়াজ মসজিদ আমি চালিয়ে যাচ্ছি। চিন্তা করেন, জীবনের প্রায় 40 বছর পার হয়ে যাচ্ছে। 40টা বছর পার হলো, 22টা বছর আমি পরিশ্রম করেছি একটা সার্টিফিকেটের জন্য। এই সার্টিফিকেটের নাম হলো মুফতি বা কামিল পাশের একটা সার্টিফিকেট। এই একটা সার্টিফিকেটের জন্য আমার 22 বছর পরিশ্রম করা লাগলো। কিন্তু মাঝে মধ্যে নিজেকে ধিক্কার দিয়ে বলি, ফরিদি 22 বছরে একটা সার্টিফিকেট পাইলা, কিন্তু 22 বছর যদি আল্লাহ পাওয়ার জন্য তুমি চেষ্টা করতা, তাহলে অন্তত হলো আল্লাহ পাওয়ার একটা রাস্তা হয়ে যাইতো। কথা বলেন ঠিক কিনা? উম্মত সুদের সাথে যুক্ত। ইমাম, মুসল্লি, খতিব, ওয়াজ, বক্তা, আলেম, উলামা, পীর, মাশায়েখ, কৃষক, জেলে, বন্ধু যা আছে সব এর ভিতরে যুক্ত হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছিলেন, যা হয়ে গেছে তা। 72টা আলামত বলেছে, তার ভিতরে একটা আলামতের কথা বললাম, নবী যা বলেছে তাই হবে, যা বলেছে তাই হয়েছে। কথা বলেন ঠিক না? পৃথিবী বুড়া কাল শেষ হয়ে যাবে, এটা বুড়া কাল চলতেছে। ও নবীর উম্মত, হযরত ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ওনার কথা বলতেছিলাম। খ্রিস্টান মিশনে বলল, হুজুর আর বোঝার বাকি নাই, আর বোঝার বাকি নাই, আপনি তাড়াতাড়ি চলে আসেন, চলে আসেন গো। আমরা আর আপনার সাথে বহস মোনাজারার জন্য আসি নাই। বুঝ হয়ে গেছে যে কালেমা, যেই কোরআন, যে ঈমান আপনাকে যায় নামাজ বেশে নদীর উপরে, পানির উপরে নামাজ পড়াইলো, আর বুঝার বাকি নাই গো হুজুর। তাড়াতাড়ি আসেন, ওই কালেমা পড়ে আমাদের মুসলমান বানাইয়া দেন। এরা সবাই কালেমা পড়ে সেই দিন মুসলমান হয়ে গেল। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? এই জন্য আপনাদেরকে বলি, দুনিয়ার ভিতর থেকে 2টা জিনিস নিয়ে যাওয়া লাগবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। একটা হলো নেক আমল, আর একটা হলো ঈমান। একটা ঈমান আর একটা আমল। ঈমান ও আমল, ঈমান ও আমল, ঈমান ও আমল, ঈমান ও আমল, ঈমান ও আমল। জিন্দেগি তোর জায়রে ফাঁকি দিয়া সোনার জিন্দগি তো যায় ফাঁকি দিয়া। ও আদামরি পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্তবাসী গুটাচারি, সমন জারি গিয়াছে করিয়ার সোনার জিন্দেগি তো যায় ফাঁকি দিয়া। বাজান, দুনিয়ার থেকে কবরে চলে যাব। এই বাংলাদেশে কোটি কোটি টাকার মালিক আছে। মাহফিল যারা দেয় তারা কোটি টাকার মালিক হয় না বাবা, তারা ইন্ডাস্ট্রির মালিক হয় না। মাহফিলে যারা বসে তারা বাবা বড় বড় ধনী ব্যক্তিরা মাহফিলে বসে না। মাহফিলে যারা বসে মধ্যবিত্ত এবং দরিদ্র শ্রেণীর মানুষ মাহফিলে বসে। এই জন্য নবী বলছেন, আমার গরিব উম্মতরা ধনীদের 500 বছর আগে জান্নাতে যাবে। তাও কোন 500 বছর জানেননি? দুনিয়ার 50,000 বছর আর আখিরাতের একদিন, সেই দিনের 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, কি আসতে হবে? খুবই মনোযোগ দিয়ে শুনেন। এই পৃথিবী থেকে আমরা কবরে চলে যাব। এই বাংলাদেশের কোটি কোটি টাকার মালিক আছে, গ্রুপ ইন্ডাস্ট্রির মালিক আছে, কবরে চলে গেছে। সন্তান কবরের পাশে দাঁড়ায় না। বনানী, গুলশান এবং ওই আপনার কি বলে আজিমপুর গুরুস্থান, বড় বড় গুরুস্থান, সন্তান বাবা মার জন্য দোয়া করার সময় পর্যন্ত পায় না।
কিন্তু দুনিয়াতে যদি একটা নেককার সন্তান রেখে যান, নামাজের পরে সন্তান দোয়া করবে। এখন তো আবার একদল আছে নামাজের পরে দোয়া টোয়া মানে না, না তো ডাইরেক্ট আল্লাহরে পাইতে চায়, আল্লাহরে খুশি করতে চায়। কিন্তু না না না, আল্লাহর দরবারে হাত বাড়াইতে হবে, অনুনয় বিনয় করে আল্লাহর কাছে দরখাস্ত করা লাগবে, আল্লাহর কাছে কাঁদতে হবে, কাঁদলেই আল্লাহ খুশি হয়ে যাবে। আমরা সেজদা আল্লাহর দরবারে পছন্দ নাও হতে পারে, কিন্তু চোখের পানি খোদার দরবারে পছন্দ হয়। আল্লাহ নবী বলেন, আমার উম্মত যখন খোদা রব্বে কারীমের দরবারে চোখের পানি দিয়া মাছির মাথার পরিমাণ একটু পানি যদি একবারে চোখ দিয়ে গড়াইয়া এই গোশতের উপরে এসে পড়ে যায়, আল্লাহ নবী ডাক দিয়ে বলতেছেন, শোনো, আমার আল্লাহ পাক খুশি হইয়া 7টা জাহান্নামের আগুন ওই পানি দিয়ে আল্লাহ নিভাইয়া দেবে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। চোখের পানির দাম আছে না নাই? অনেক দাম, অনেক দাম। এই দাম আমি বুঝাইতে পারতাম না। একটু মাছির মাথা পড়তে দেরি হবে, মা হইতে দেরি হবে। যে যাই বলুন, রব্বে কারীমের দরবারে হাত তুলে চোখের পানি ছেড়ে দিন। এত বেদাতের ফতোয়া বোঝার দরকার নেই, বহুত বুঝছি, বুঝতে বুঝতে এই পর্যন্ত আসলাম। আহা, উম্মতের সর্বনাশ হয়ে যাচ্ছে। শয়তান খুব সুকৌশলে মুসলমানদেরকে ইস্তেগফার থেকে সরিয়ে দিচ্ছে, খুব সুকৌশলে সরিয়ে দিচ্ছে। কোন সময় বান্দাকে আল্লাহ কবুল করবে, ক্ষমা করবে, আমরা কেউ জানি না। কথা বলে ঠিক ঠিক? হ্যাঁ, খুব মনোযোগ দিন। পৃথিবী থেকে আমরা কবরে চলে যাব। করোনার ভিতরে বহু মানুষ মারা গেছে, বহু সন্তান বাবার কবরের পাশে পর্যন্ত ভয়ে যায় নাই, জানাজাতেও যায় নাই। তাহলে এই সন্তান রেখে লাভ হবে কি? এরকম সন্তানের সাথে 200টা কুত্তা বলা ভালো। কথা খারাপ বলছি? কঠিন বিপদের সময় যদি সন্তানকে পাশের কাছে না পাওয়া যায়, তাহলে মেহেশ্বরের মাঠে কি হবে বলেন তো? এই জন্য কবরের পাশে সন্তানকে শিক্ষা দেবেন, নিজে হাতে করে আপনার বাবার কবরের পাশে আপনার ছেলেকে দাঁড়া করে দিবেন। আপনার সন্তানকে দাঁড়া করে বলবেন, এটা তোমার দাদার কবর, জিয়ারত করো। ও জিয়ারত করবে, আপনি মরে যাওয়ার পরে আপনার নাতিকে হাত ধরে নিয়ে এসে বলবে, এটা তোমার দাদার কবর। কবরের পাশে দাঁড়িয়ে যাবে। মানুষ অসুস্থ হইলে কেউ যদি দেখতে যায় তো মানুষ খুব খুশি হয়। কবরে চলে গেলে কেউ যদি কবরের পাশে বান্দাকে দেখতে যায় তো কবরওয়ালা খুশি হয়। এত সহজ করে আর বুঝাইতে পারবো না। কবরওয়ালা খুশি হয়। পৃথিবী থেকে একদিন আমরা শূন্য চলে যাব, একবারে খালি হাতে, কিছুই নিয়ে আর শুধু বাদশাহ क्या फकीर हो, सबको एक ही ठिकाना। अल्लाह बोलेन, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। তুমি যে সম্পদ অর্জন করেছো, তোমাকে যে রিজিক আমি আল্লাহ দিলাম, আসমান থেকে জমিন থেকে যে সম্পদ দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, তোমাকে যে সম্পদ দিলাম, এই সম্পদ গুলি তুমি আমি মালিকের পথে, আমি আল্লাহ রাস্তায় তুমি খরচ করো। কিছু টাকা, কিছু সম্পদ তুমি আমি আল্লাহর পথে খরচ করো। যদি না করো, কিয়ামতের ময়দানে কিছু মানুষ এই গোশতগুলি কামড়ায় কামড়ায় টেনে টেনে ছেড়ে ফেলবে আর বলবে, ইয়া রব, ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। আল্লাহ গো, আবার পৃথিবীতে আমাদেরকে পাঠান, বেশি বেশি করে আমরা পৃথিবীতে যাবো, ফাসাদাকা, বেশি বেশি করে তোমার পথে খরচ করবো, আকুম মিনাস সালিহিন, নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ জবাব দিবে, ওয়ালা ইয়াখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। বান্দারে, আর দুনিয়াতে দ্বিতীয়বার আসার কোনো সুযোগ হবে না, কোনো চান্স নাই। একবার চলে গেলে আর আসার সুযোগ নাই। দম ফুরাইলে থাকার আর সুযোগ নাই, চলে গেলে আসার আর সুযোগ নাই। দম ফুরাইলে থাকার আর সুযোগ নাই। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনা আমার, কেন হাই 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 শেষ। মেজাজ খুব মাঝে মধ্যে চড়া হয়ে যায় নাকি? কোন রাখতে হবে ঠান্ডা, সব জায়গায় মেজাজ চড়া হলে হবে না।
মা এমন একটা জিনিস রব্বে কারীম জানিয়ে দিলেন, কিয়ামত পর্যন্ত যদি হায়াত হয়, মাকাম ইব্রাহিমে বসেও যদি কাঁদে, আমি আল্লাহ তাকে মাফ করব না, তার মা তাকে ক্ষমা না করা পর্যন্ত। মোরাকাবা থেকে উঠে যে আমার কলার ধরে বলতেছে, বেটা এখানে বসে কাঁদলে কাজ হবে না, তোর মায়ের কবরের পাশে যা, তুই যে ভুল করেছিস মাকাম ইব্রাহিমে বসে কাজ হবে না, যা তোর মায়ের কবরের কাছে যা, মাপ চাইতে থাক, দেখ তোর মা তোকে মাফ করে কিনা। যদি ওখান থেকে মাফ হয় তো ৮০ দিন থেকে মাফ হবে, নতুবা কোটি বছর কাঁদলে তোর মাফ হবে না। এক বাক্যে শেষ। এরপরও যদি কারো পিতামাতারা বাধ্য হতে মন চায় তো হবে না, অসুবিধা নেই, কিন্তু আল্লাহর আদালতে দাঁড়াইতেই হবে বাপ। এখান থেকে নিস্তার পাওয়ার কোন সুযোগ নেই। মেহেশরে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ বলেছেন আমার ধরাটা খুব শক্ত ধরা, ধরলে ছুটি পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য কোরআনে আল্লাহ বলতেছে, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইসতাতাতুম আন তানফু মিন আকতার السماوات والأرض فانفروا لا تنفرون إلا بسلطان يا معشر الجن والإنس إن استطعتم হে মানুষ এবং জিন, যদি পারো আমি আল্লাহ সীমানার বাহিরে যাইতে তো চলে যাও। আমি আল্লাহর সালতানাতের বাহিরে যদি যেতে চাও তো যাও, তবে মনে রেখো আমি আল্লাহর সালতানাতের বাহিরে যাওয়ার কোনো সুযোগ তোমাদের নাই। আমি আল্লাহর দেওয়া সীমানার বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। আছে কোনো সুযোগ? প্রিয় মুসলমান, কয়জনের শুকর আছে আমাদের মধ্যে বলেন তো? কয়জনের শুকর আছে? আমরা কয়জন শুকর আদায় করি? এই যে আল্লাহ আসমান থেকে বৃষ্টি দিলেন, এই যে জমিনে শস্য দিলেন, কয়জনের শুকর আছে? শুকরিয়া যদি থাকতো তাহলে আজকে এই এলাকার সমস্ত মানুষ আজকে মাহফিলে বসে কথা শুনতো, যেখানে বেহেশতের বাগান হয়েছে, বাগানে আমাদের বসতে হবে। কথা বলে ঠিক কিনা বলছে? অনেক দূর থেকে মানুষ আসছে, কিন্তু গ্রামের অনেক মানুষ আসতে পারে না। কথা ঠিক? অনেক দূর থেকে মানুষ আসছে, কিন্তু গ্রামের অনেক মানুষ আসতে পারে নাই। কেন? শুকরিয়া নাই, শুকর নেই, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা নেই। কৃতজ্ঞ হতে হবে। একটা বাবা 40 বছর সন্তানের পিছনে পরিশ্রম করে, একটা মা সন্তানের পিছনে 40 বছর ধরে পরিশ্রম করতে করতে মা জীবনের সব শেষ হয়ে যায়। আহা, এই মা জীবনের সব শেষ করে ফেলে সন্তানের পিছনে সময় ব্যয় করতে করতে। কিন্তু এই সন্তান যখন বড় হয়, তখন এই সন্তান মায়ের সাথে বেঈমানি করে, বাবার সাথে বেঈমানি করে। যখন বাবা মার সাথে বেঈমানি করে, আমার আল্লাহ রাব্বুল কারীম তখন বলে দিলেন, হে বান্দা, হে বান্দা, কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বন্দেগী করো, আমার গোলামি করো, বান্দারে সাবধান, সাবধান, তোমার পিতামাতার সাথে তুমি ইহসান করো, সুন্দর আচরণ করো। কিন্তু সন্তান যখন বয়স হয়ে যায়, বাবা মার সাথে বেঈমানি করে বসে। বহু সন্তান আছে বেঈমানি করে। যখন বেঈমানি করলো তখন বেজার হয়ে যায় কে? একসাথে বলেন তো, কে বেজার হয়? আল্লাহ বেজার হয়। একটা ঘটনা আপনাদেরকে শুনি।
এই যে শুকর, কৃতজ্ঞতা, বাংলায় বলে কৃতজ্ঞতা। আপনি একটা লোকের উপকার করছেন, এটা একটা মানে আপনার উপকার করছেন, সে আপনার প্রতি কৃতজ্ঞ হওয়া উচিত। মনোযোগ দিন, আমাদের দেশে কিছু মানুষ আছে খুব দাওয়াত করে খাওয়াইছে, খাওয়ানোর পরে ডাইলি লবণ কম হয়েছে, গোশতে একটু মশলা কম হয়েছে, ও খাইতে যাওয়ার সময় করেছে দূর, খাবার টাবার তো ভালো দিয়েছিল কিন্তু গোশত ভালো হয়েছে না, ডাইলি লবণ কম হয়েছে। আবার কাউরে যদি খাবার একটু কম দিয়ে বসেন, তাহলে পরে যাওয়ার সময় করেছে দাওয়াত দিছে, খাবার দিতে পারেনি, তো দাওয়াত দিল কে আর খাবার দিতে পারলো না কে, তো দাওয়াত দেওয়ার দরকার কি? এরকম কিছু মানুষ আছে খাবার নিয়ে সমালোচনা করে, এগুলো কুত্তার চাইতেও খারাপ। কথা খারাপ বলছি? একটা লোক আপনাকে দাওয়াত দিছে, সে সর্বাত্মক চেষ্টা করছে আপনাকে ভালো খাওয়ানোর জন্য, আপনার পাতে যা দিছে ওটা খাইয়ে আপনি আল্লাহর দরবারে শুকর করতে হবে, আল্লাহ তুমি আমার জন্য যা বরাদ্দ করছো রিজিক আমি খাইছি, তোমার বান্দা আমারে খাওয়াইছে, সে চেষ্টা করছে, তুমি আরো তার বেশি করে খাওয়ানোর তৌফিক দাও। আমাদের দরকার ছিল তার জন্য দোয়া করা, আল্লাহ শুকর করে, এটা না করে আমরা সমালোচনা করতেছি, তার মানে কুত্তাও ফেল হয়ে গেছে। এটা নাম হলো অকৃতজ্ঞতা। ও জান্নাত কে বানাইছে? কাদের লেগে? সুদ খাইলে খুব দিবে আল্লাহ নাকি? খুব আল্লাহ একবার বেহেশতে দিয়ে দিবে। এত বড় একটা আল্লাহ জান্নাত বানাইছে, কত বড় জান্নাত চিন্তা করতে পারছে। উঠতে উঠতে ক্লান্ত হয়ে গেছে জীবন, পৃথিবী থেকে আসমানে যাইতে জিবরাইলের একটা পাখার একবারই যথেষ্ট। এটা কত বড় জান্নাত, একটু কল্পনা করেন তো। আল্লাহ আপনাকে দিবে, এমনি দিয়ে দিবে, ভাবতেছেন ঘুমায় ঘুমায় পেয়ে যাবেন, কিন্তু আমার দেশে কিছু ভাইরা লাইলাতুল বরাতেও ঘুমায়। কি কথা বল না কেন? ওকে ঘুমানোর অসুবিধা নেই, না করলেই চল, চলতে থাকুক, অসুবিধা কি? চালাইতে থাকেন মেশিন, না করলেই চল। বাস, দেশে তো বহুত আছে না করলেও চলে। এখন একটা কথা বের হয়েছে, না করলেও চলে। এটা আল্লাহর কথা না, এটা শয়তানের কথা। আর আল্লাহ কোরআনে কি বলছে? فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ। তুমি যদি অণু পরিমাণ নেকের কাজ করো, আমি আল্লাহ বেনিফিট তোমাকে দেব। একসাথে বলেন তো সুবহানাল্লাহ। আজকের মাহফিলে বলছেন নেকি হবে? কথা বলেন হবে? যদি ফজরের নামাজ না পড়েন না হবে, এটা ভুল ধারণা। ফজরের নামাজ না পড়লেও আপনার আমল নামায় নেকি হবে, তাহলে কোরআন মিথ্যা হবে। ফজরের নামাজ না পড়লে আপনার আমল নামাতে কবিরা গুনাহের গুনাহ লেখা হবে, কিন্তু মাহফিল যত সময় পর্যন্ত শুনবেন তত সময় নেকি লেখা হবে। এটা হলো কোরআনের ফয়সালা। আপনি যা করবেন তার বেনিফিট পাবেন। যতটুকু মাহফিলে বসে থাকবেন ততটুকু নেকি পাবেন, কিন্তু ফজর না পড়লে কবিরা গুনাহ হবে, এটাও আবার পেয়ে যাবে, এটাও পাবে। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। অনুপরিমাণ গুনাহের কাজ যদি করো তারও বেনিফিট দিয়ে দেবে। এই জন্য ওয়াজ যত সময় শুনবেন তত সময় নেকি হবে। ফজরের নামাজ না পড়লে গুনাহ হবে, এটাও পাবেন এটাও পাবেন, দোনোটাই পাবেন, হবে না তা না। তাহলে কোরআন মিথ্যা হবে, এটা ফয়সালা মালিকের, আমার না। আপনি 1 টাকা দান করলে 1 টাকা সওয়াব পাবেন। 36 কোটি যদি সুদ খান তো 36 কোটি টাকার সুদের গুনাহ। যে দান করছেন 1 টাকা, যদি হালাল হয় তাহলে নেকি পাবেন, আর যদি সুদের টাকা দিয়ে দেন তাহলে আর কিছু পাবেন না, তাহলে হলে কিছু না। কারণ ওই টাকা আপনার না, ওই টাকা সুদের টাকা, এই জন্য আপনি কিচ্ছু পাবেন। কয়দিন আগে বাবা আমাদের দেশে ডিমের দাম বাড়লো, কি কথা ঠিক কিনা? আচ্ছা, মুরগায় কি হরতাল ডাকছিল, তো ডিমের দাম বাড়লো কেন?
গত রাত্রিবেলা যে মুরগায় ডিম পড়ছে আজকে রাত্রিবেলা সেই মুরগায় ডিম দিতেছে, পরের রাত্রে সেই মুরগায় ডিম দিল, তার 3 দিন আগের রাত্রে একই মুরগি ডিম দিল। তো ডিমের দাম বাড়লো কেন? কিছু মানুষ ব্যবসায়িকরা বড় সিন্ডিকেট করে আমার দেশের মানুষের পকেট থেকে কোটি কোটি টাকা হাতায় নিয়ে চলে গেল, রাতারাতি তারা কোটি কোটি টাকার মালিক হয়ে গেল। আচ্ছা আপনারা বলেন, কোটি টাকার যে মালিক হয়ে গেছে, এখন প্রত্যেক বছরে যদি 2-3 বার ওমরায় যায় আর মোটামুটি হজ আদায় করে, হবে না? আসতে বলেন কেন হবে? কেন হবে না বলেন তো? সেই যে টাকা দিয়ে হজে গেছে এই টাকা তো ওর না, ওই টাকা আমরা 18 কোটি মানুষের। এই কথা বল না কেন? ও টাকা তো ওর না, ও আমাদের 18 কোটি মানুষের পকেটের টাকা চালাকি করে নিছে। এখনো মক্কা শরীফে যায় যদি কাবার গিলাফ ধরে কাদের গাল্লা আল্লাহ শয়তানে ওরে শয়তান, তুই আমার সাথে বড় থাপ্পড় বাজরে, তুই এখানে এসে কাবাগের ধরে কাঁদতেছিস কে? তোর টাকা দিয়েছিস নাকি? তুই তো ভাবনি কুটিয়ে দিয়েছিস। এরকম বহু হাজি বাংলাদেশে আছে। ঢাকা শহরে থাকি, বসে বসে দেখি আর হাসি, হাই হাই এরা হাসি, ওরে হাজি। হাজির চেহারা কি জানেন? দাড়িতে মেহেন্দি লাগাই ফেলেছে, মাথায় সুন্দর টুপি চকচক চকচক করে, জুব্বা আয়রন মাইরি রাখে সবসময়। শয়তানের দিকে হাসে, পুরো সর্বনাশ, কত বড় হাজি শাস্ত্রশ্রী তুই, তুই তো আমার সাথে বড় শয়তান।